গুড ডে ফ্রেন্ডস। আমরা 17ই নভেম্বর থেকে 21শে নভেম্বরের উইকের আলোচনা করব। ফার্স্ট আর লাস্ট উইক কি গেল সেই নিয়ে আলোচনা করি। লাস্ট উইকে আমরা কারেকশন অনেকটাই হয়েছে। দেন প্রাইস অ্যাজ ইউজুয়াল আমরা উপরে আসবো যেরকম আলোচনা ছিল। তো আমরা অলমোস্ট 26,000-এর কাছাকাছি একবার হিট করে আমরা 900-র কাছাকাছি বন্ধ করলাম। তো এরকম সিচুয়েশন কেন হলো এবং এই সিচুয়েশন থেকে কি নেক্সট মুভ কি হবে সেটা জানার দরকার আছে। এই জিনিসগুলো না জানলে আগামী দিনে যে আমরা নতুন হাই হবে, আমরা গত 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে বলেই আসছি, আমরা যে ভিডিওতে আলোচনা করেই আসছি আমরা নতুন হাই দেখবো, তা বোঝা যাবে না। তো ব্যাপার হচ্ছে কি, থিওরি অনুসারে আমরা এখনো হায়ার হাই ফরম্যাটেই আছি। কিভাবে হায়ার হাই? বেসিক রুলস যেটা আমরা বেসিক ফান্ডাতে শিখি, যেটা আমরা দেখুন, এই লো, এই লো হায়ার, এই লো হায়ার, এই কারেন্ট লো হয়ে গেল সেটাও হায়ার, তাহলে হায়ার লো ফরম্যাটে আছি। এই এই হাইয়ের এগেনস্টে এই হাই, এই এগেনস্টে এই হাই, এই হাইটা বাকি আছে ক্রস করা, তো ইন ফিউচার ক্রস করবে। তো আমরা যে এলাম, তো এইখান থেকে সবই হায়ার হাই ফরম্যাটে আছে। এটা এই পয়েন্ট একটা সাপোর্ট ছিল, সেটা এক্স্যাক্ট এর আশেপাশে এসে সাপোর্ট নিয়ে উঠছে। ওকে, তো আমরা এখান থেকে এইটুকুর রানেই আমরা অ্যানালাইসিস করব। এই পিছনে পাস্ট নিয়ে আমরা আলোচনা করব না, হয়ে গেছে যা হয়ে গেছে হয়ে গেছে। ফিউচার নিয়ে আমাদের ফোরকাস্টিং, তো ফিউচার নিয়ে ফোরকাস্টিং এর যে আমাদের এই চ্যানেল সবসময় আলোচনা করে থাকে। তো ব্যাপার হচ্ছে কি, আমরা ফিউচারে কি দেখতে চাইছি। আমার মনে হয় আমরা যে 26,000 লেভেল থেকে একটা কারেকশন আসতে পারে সেটাই এসছে, এবং এবার আমার মনে হয় এইবার নতুন হাইয়ের জন্য রেডি হয়ে গেছে প্রাইস। আমার ব্যক্তিগত রায়, এই মুভটার কাউন্টিং যদি করতে চাই, এই মুভটাতে কাউন্টিং এইভাবে প্রাইস যাচ্ছে, এইবার আসবে, এইবার প্রাইস কিন্তু নিউ হাইয়ের জন্য রেডি হয়ে আছে। তো সবাই ভাবছে বিহার ইলেকশন এই জন্য হয়তো হবে, মানে উপরের দিকে আছে, কিন্তু প্রাইস বলছে টেকনিক্যালি তখনই বলছিল বিহার ইলেকশনের জন্য নয়, টেকনিক্যালি বলছিল প্রাইস উপরে নিউ হাইয়ের দিকে যাবেই। সেটা কি করে বুঝবো? সেটা বোঝার একটাই উপায়, এর ইন্টারনাল কাউন্ট করতে হবে। এই ইন্টারনাল কাউন্ট কি করে করবো আমরা? এটা আপ ট্রেন্ডে আছে, ওকে, কিন্তু এই যে যাবেই এখান থেকে হাই করে নতুন হাই মারবে, এটার মধ্যেই লুকিয়ে আছে ইন্টারনাল কাউন্ট। চলুন নিফটির ইন্টারনাল কাউন্টে যাই। কি বলছে? প্রাইস এইরকম একটা ট্রেন লাইন টানা আছে, ট্রেন লাইনের রেসপেক্টে এও ট্রেন লাইন ব্রেক করেনি, তো এই রেসপেক্টে এখান থেকে পিক আপ নিয়েছে, মোটামুটি আমাদের 900 কাছাকাছি বন্ধ করেছে। তো প্রাইস অলমোস্ট থিওরি বেসডে যদি বলি, তো আমরা 1 2 3 4 দেন 5 কত দূর যেতে পারে? মিনিমাম এত দূর যাবে, ঠিক আছে। স্ট্রং রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে আগামী দিনে। কেন স্ট্রং রেজিস্ট্যান্স যদি বলেন, তো আমরা দুটো পয়েন্টের জায়গা থেকে এখানে দেখতে পাচ্ছি স্ট্রং রেজিস্ট্যান্স। এক হচ্ছে এই এই একটা টার্গেট আসছে, এবং এই একটা টার্গেট আসছে, মানে এই 300 ঘরটা রেজিস্ট্যান্স পয়েন্ট ক্রিয়েট করবে। 300 যদি যায় তো রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, এবং দেখুন এখান থেকে এইদিকের টার্গেটের আসছে 250, তো 300-র আশেপাশে একটা প্রফিট বুকিং হওয়ার চান্স আছে। এটা কসাস থাকতে হবে আমাদের এই পয়েন্ট থেকে, এই 600, 300 থেকে 600 এই জোন থেকে একটা সেলিং আসবে। ওকে, এবার যা আছে সেটাই কন্টিনিউ করব। যদি সিলেক্টেড স্টক চলবে, সিলেক্টেড স্টক যদি আপনি বাই করতে চান, সেটাও প্রফিট আসলে একবার বুক করা ভালো আমার মনে হয়। তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই এই র্যালিটা যেটা চলছে এই পয়েন্টটার থেকে, তার ফাইনাল র্যালি এর আশেপাশে গিয়ে শেষ হবে, এবং এইটা বা এই জোনটা টোটাল, এই পয়েন্টটা সেলিং জোনের মধ্যে আসছে আমার মনে হচ্ছে। এই
এই পুরো জোনটা আমাদের সেলিং জোন হবে। মানে সেলিং বলতে কি প্রফিট বুকিং জোন। সেলিং মানে শর্ট করা বলছি না। আমরা যে এখান থেকে যে রান করছি সেটার প্রফিট বুকিং জোন 300 থেকে 600। কেন? এটা শর্টার টাইম ফ্রেমের বললাম। একটু লঙ্গার টাইম ফ্রেমে যদি যাই, যেটা আমরা এইখানে দেখছি, এই টাইম ফ্রেমে এখানেও এই মুভটাতেও লঙ্গার টাইম ফ্রেমে যদি দেখি, আমরা 1, 2, 3, 4, 5 কমপ্লিট করছে। এটা 5 কমপ্লিট করছে, যেটা 24,500 থেকে যাচ্ছে। ওকে, এবং যদি দেখি এইদিকে আসি, এই লোটার এগেনস্টে এটাও 5 কমপ্লিট করছে এই জায়গায়। তো এই দুটো পয়েন্ট আছে যেখানে আমরা অ্যাজ এ ওভার বুলিশ হব না, ওপরে গেলে প্রফিট বুকিং হব। কারণ আমাদের যদি এই জায়গা থেকে ভাবি, তো এই প্রথম 1, 2, 3, 4 and 5 এ, তো আমরা এই পয়েন্টে নতুন হাই মারতে যাচ্ছি। ওই 26,300 থেকে 26,600 এই জোনটার মধ্যে যাব আমরা আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে। তো এখানে গিয়ে আর বুলিশ নয়, সে ভাই আরো হয়তো উপরে যেতে পারে, আমি বুলিশ নয়। কারেকশন আসলে আবার বাই, কারেকশন হয়তো আসবে, কারেকশন আসলে তখন আমরা আবার বাই করবো। এই জোনটাতে ন্যাচারালি আমরা যা এতদিন মানে বলতে পারি নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর থেকে যে নিচের থেকে বাই করে আসছি, তার রিলিজ করা উচিত আমার এই জায়গাটায়। এই জায়গাটা একবার রিলিজ করে তারপর আবার ওয়েট করা উচিত কারেকশন। সেই সময় ওখানে কোথায় আগে টপ হোক, তারপর বলবো যে নিচে কতটা আসবে। নিচে নিচে আসলে ফার্স্ট সাপোর্ট লাইনটা এটাই হবে, এই লাইনটা 25,300। তো 25,300 আসলেও বাই করবোই আমরা। তো আমরা এই জোনটা যাক সেল করি, সেখান থেকে যদি 1000 পয়েন্ট ফল হয় অবশ্যই বাই করব। তো আমাদের মধ্যে কথার ভিউ থাকলো নেক্সট উইকে যে বাজার নিউ হাই মারবে অবশ্যই, এবং প্রাইস আমরা 26,300 থেকে 26,600 পর্যন্ত যাওয়ার জায়গা দেখছি, কিন্তু সেটা প্রফিট বুকিং জোনের এরিয়াতে যাচ্ছে, যেখানে সবাই বুলিশ হওয়ার চান্স আছে। তো আমি বলবো ওভার বুলিশ নয়, বুলিশ হতে পারেন স্টক স্পেসিফিক, কিন্তু আমার মনে হয় একবার প্রফিট বুক করা ভালো। আপনার পার্সেন্টেজ প্রফিট বুক করেন, ফুললি না হোক করেন, দেখুন না, যদি 100টা থাকে কোয়ান্টিটি 20টা বিক্রি করুন, দেখুন বাজার নিচে আসে কিনা। আর না হলে যদি বাজার নিচে না আসে তাহলে তো বাজার উপরে চলে যাচ্ছে, তাহলে যদি 600 ক্রস করে আমরা 700-800 দেখতে পাবো। তো নেক্সট উইক দেখা যাক নিফটি কি রেজাল্ট করে। ব্যাংক নিফটি যদি জায়গা থেকে দেখি, ব্যাংক নিফটিও তার লেগ কমপ্লিট করে আসছে, আমরা ফাইনাল 59,000-এর দিকে যাব। আমরা 1-1.5 মাস থেকে বলে আসছি। তো দেখুন, তো ফাইনাল লেগ কমপ্লিট 1, 2, 3, 4 দেন 5 যাচ্ছে। তো প্রাইসের জায়গা থেকে আমরা ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি। যদি ব্যাংক নিফটির এই স্ট্রাকচারও দেখেন, তাই বলছে যে 1, 2, 3, 4, 5 এর রুলস মানছে, ঠিক আছে, 3, 4 and 5 এই রুলস মানছে। তো আমাদের কাজ হলো এইবার এই 59,000-এর ওপরে আমরা বুলিশ হব না। প্রাইস পড়লে আবার বুলিশ, আমরা উপরে যাচ্ছে, আমরা ব্যাংক নিফটি যেখানেই অ্যারেস্ট হোক সেখান থেকে পড়বে, তারপর আমরা আবার বুলিশ। আমরা বুলিশ, ডাউন সাইডে বুলিশ, আপ সাইডে যা আছে কন্টিনিউ হবে, এটাই। তো আমরা 59,000 থেকে 60,000 এই জোনটার কাছাকাছি আমরা অ্যাজ এ শর্ট নয়, আমরা যেটা বাই করেছি সেটাই রিলিজ করব। ওকে, দেন আমরা ওয়েট করব কারেকশনের জন্য। আমি ফুললি বিক্রি করতে বলছি না, আমি পার্ট বিক্রি করব। আমি বলছি না এটা আলটিমেট লব 60,000 এর পর থেকে হিউজ পড়ে যাবে, তা নয়। প্রফিট বুকিং লাইন আসছে সেই জায়গা থেকে আমি বলছি কিছুটা প্রফিট বুক করে রাখা ভালো, যে নিচে এসে আবার আমরা ফার্দার বাই করব। আমি নিচে পড়লে এখনো বলিস আজকে ওইটা হিট করে আসলে খুব ভালো হয়, সেটার জন্য আমি এখনো আশাবাদী যে আমরা ওটা হিট করব, নিফটি অ্যান্ড ব্যাংক নিফটি। আর স্টক স্পেসিফিক আমার মনে হয় এই কারেকশন যদি আসলে স্টক স্পেসিফিক মুভমেন্ট ভালোই থাকবে। স্টক স্পেসিফিক মুভমেন্ট এবার শুরু হবে বেশি করে, দেখা যাক আমরা উপরে কতটা যাই, 59,000 যাই, 59-60,000 ব্যাংক নিফটি যাই, আর 26,300, 26,600 এই জোনটার মধ্যে কি রিয়াকশন আসে।
নেক্সট উইকের মধ্যে যদি যায় নেক্সট উইক, পরের উইকে পরের উইক। তো দেখার দরকার আছে আমরা ওই জোনটাতে অ্যাজ এ নিফটি ব্যাংক নিফটি কি রিয়াকশন দেয়। তো আমার ওখানে গিয়ে রিয়াকশন যাই দিক, আমার ওখানে গিয়ে বুলিশনেস নেই এটা। তো আপনারা দেখুন, চার্ট অ্যানালাইসিস করুন, শিখুন। এই যে ওপরে যাচ্ছে মানে অ্যাজ এ নিফটি যদি বলেন এই 25,300 থেকে আবার 900 চলে গেল, যাওয়ার ছিল। তো আগের দিন যদি বলে থাকি দেখুন এবিসি কারেকশন কমপ্লিট করেছে, দিয়ে প্রাইস যাচ্ছে। তো কারেকশন জানলে আপনি ওপরের দিকটা বুঝতে পারবেন। তো জানার দরকার আছে, আর কিচ্ছু না। জানলে এখানে সব ভয় কাটবে। শিখুন, জানুন, যেখান থেকে ইচ্ছা শিখুন, অসুবিধা নেই। আপনার যেখানে ইচ্ছা, কিন্তু নলেজকে প্রেফার দিতেই হবে আপনার, এটাকে আজ না হোক কাল। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকুন, সাবধানে ট্রেড করুন। এবার প্রফিট বুকিং এর কিছুটা রাস্তা আসছে, বুক করে নেবেন। এটাই আমার কাছে সবচেয়ে ভালো জায়গা যেখানে প্রফিট বুক করা। ওকে, হ্যাঁ, অনেক অনেক স্টক এমনও হতে পারে প্রফিট আসেনি, যেটা এসছে সেটা বুক করুন, পরে দেখা যাবে সেটা। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করুন।